ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। হ্যাঁ, গীতার প্রথম অধ্যায়ের অষ্টম শ্লোক। এই শ্লোকের উচ্চারণ আজকে আমরা শিখতে চলেছি। ভবান ভীষ্মশ্চ, ভয় দীর্ঘিকার আছে তাই আমরা দীর্ঘস্বর টানবো। ভীষ্মশ্চ কর্ণশ্চ, এখানে আমরা কর্ণকে আমরা বলি কর্ণ, কিন্তু কর্ণ নয়, কিন্তু মূর্ধন্যয় ঋকারে ওকার দেওয়া নেই যে আমরা বলবো কর্ণ। এখানে ওকার নেই তাই আমরা কি বলবো? হ্যাঁ, ঠিক বলেছেন, কর্ণ। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ, এখানে আমরা পজ দেব, ওয়েট করে তারপরে বলবো কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। আমার সঙ্গে আপনারা পাঠ করা প্র্যাকটিস করুন। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিস্তথৈব চ। অবশ্যই গীতার শ্লোকটি পাঠ করা শিখেছেন কিনা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। মিনিমাম জয় গীতা অবশ্যই লিখবেন। এই চ্যানেলে প্রত্যেকদিন সকালবেলা ৭টার সময় গীতার একটি করে শ্লোক আপনাদের শেখার জন্য আমি নিয়ে আসি। আপনারা যারা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে সম্পূর্ণ বিনামূল্যে উচ্চারণ বিধি শিখতে চান, এই সিরিজটিকে অবশ্যই ফলো করুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা গীতার সম্পূর্ণ বঙ্গানুবাদ এবং ব্যাখ্যাকে সহজভাবে বুঝতে চান, তারা এই চ্যানেলের গীতামৃত প্লেলিস্টটিকে ফলো করতে পারবেন। জয় গীতা কমেন্ট করেছেন তো? ভুলে যাবেন না কিন্তু।